বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নং ওয়ার্ড শান্তি সংঘ সংগঠনের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতিম এতিম এমন একটি শব্দ যার অর্থ নিঃস্ব ও নিঃসঙ্গ। বাংলা অভিধান মতে মাতা পিতাহীন বালক বালিকাকেই এতিম বলা হয় এবং ইসলামী পরিভাষায় যে শিশুর পিতা ইন্তেকাল করেছেন শুধু তাকেই এতিম বলা হয়। পিতা থাকা অবস্থায় যে শিশুর মাতা ইন্তেকাল করেছে তাকে ইসলামী পরিভাষায় এতিম বলা হয় না। এতিমের দায়িত্ব গ্রহণের মর্যাদা ও নির্দেশনা সম্পর্কিত আয়াতগুলো পবিত্র কোরআনে অনেক। এক আয়াতে এসেছে, তারা তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও তাদের ইসলাহ তথা সুব্যবস্থা পুনর্বাসন করা উত্তম। সূরা বাকারা আয়াত নাম্বার 220। এবং হাদিসে এসেছে, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক করেন। বুখারী হাদিস নাম্বার 5304। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করে যাব তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সবার উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের সবার আশেপাশে যারা এতিম আছেন, সুবিধা বঞ্চিত মানুষ আছেন, তাদের প্রতি একটু যোগাযোগ রাখবেন, তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানবেন এবং সাধ্যমতো তাদের পাশে দাঁড়াবেন। কখনোই এতিম বা সুবিধা বঞ্চিত মানুষের প্রতি অবিচার, জুলুম, অত্যাচার এগুলো করবেন না। আর যারা এতিমের প্রতি অবিচার করে, আল্লাহ তাআলা তাদের ভর্ৎসনা করে বলেন, অসম্ভব, কখনোই নয়, বরং তোমরা এতিমের সম্মান রক্ষা করো না। মক্কার কুরাইশরা এতিমদের ওপর জুলুম নির্যাতন করত। পিতা মারা গেলে চাচা এসে ভাতিজার সমুদয় সম্পদ আত্মসাৎ করে নিজ উদরে হজম করে ফেলত। আল্লাহ তাআলা তাদের এই মন্দ কর্ম নিষিদ্ধ করেন। এতিম ও অনাথকে ধমক দেওয়াও ইসলামে নিষিদ্ধ। ইরশাদ হয়েছে, তুমি এতিমের প্রতি কঠোর হও না। সূরা দুহা আয়াত নাম্বার 9। এতিমদের প্রতিপালন, তাদের পুনর্বাসন ইত্যাদি হবে নিঃস্বার্থে। ইরশাদ হয়েছে, তারা আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও আল্লাহর ভালোবাসায় অভাবী। এতিম ও বন্দিকে আহার্য দান করো এবং তারা বলে, কেবল আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার্য দান করি।